তারপরে হচ্ছে যে আমরা যেহেতু একর প্রতি যে উৎপাদন, একর প্রতি উৎপাদন আমাদের বেশি, আবাদি এবং অনাবাদি মিলে। মানে আমি যদি আপনার এখানে ঠিকমতো নয় কৃষি করি বা কোনো সার বিষ ব্যবহার না করি, তাহলে আমার মাছের উৎপাদন বাড়ে, আমার মুরগির উৎপাদন বাড়ে, আমার গরুর জন্য ঘাস পাই, আমার ছাগলের জন্য ঘাস পাই। ফলে উৎপাদন বলতে স্বপ্ন মিলে। এখন যেটা তারা করে কোম্পানিগুলো, তারা দেখায় যে ধানের উৎপাদন বাড়ছে না, ধানের উৎপাদন সেখানে একটা ফাঁকি আছে। কারণ আগে আমাদের দেশে কী করতো, আমাদের বাপদাদারা এমন একটা ধান করতো যেটা লম্বা হতো, যেটা পানি আসতে লম্বা হয়ে যেত, এবং লম্বা হলে খড়টা পশু খাদ্য আর বাকিটা আমাদের কাজে লাগে। আর এই ধরনের ধানের জাত তারা কেন লাগাতো? কারণ এটা আমাদের যেটা বন্যা প্লাবিত এলাকা, ঠিক না? ফলে আমাদের থেকে পানি আসবে। ফলে আপনি দেখেন যে হাওরকে ধ্বংস করে দিচ্ছে 28-29 ধানের চাষ করে। এখন দোষ কিন্তু হয়ে গেছে আপনার ওই কৃষক। কিন্তু আপনি তো শিখেছেন ওদেরকে, হাওড়ে এই ধরনের ধান